তো আজকে দেখো ক্লাস 6 ইংলিশের ডাফ অ্যান্ড ডাটের যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর এর 232 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়া, এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো দেখো তো এ থেকে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রু ফলসগুলো বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। তো দেখো কি হবে, দেখো এক একটা ভলেন্দার হার্ডলি নিউ, হার্ডলি এখানে হার্ডলি কথাটা কিন্তু এখানে কি নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয় হার্ডলি শব্দটাকে। তো এখানে কিন্তু ভলেন্দার হার্ডলি নিউ হাউ টু রাইড এ হর্স, এটা অবশ্যই ট্রু হবে, অর্থাৎ ভলেন্দার জানতো না কীভাবে ঘোড়ায় চড়তে হয়। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটা দেখো, দ্য কিংস অ্যান্ড ভলেন্দার এ ম্যাগনিফিসেন্ট চ্যারিয়ট, এটা অবশ্যই ফলস হবে, যেহেতু ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন তিনি পাঠিয়েছিলেন। এরপরে বিয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। এক নম্বরে দেখো হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপায়ার, তো উত্তরটা আমরা এইভাবে লিখবো, দেখো ভোলেনাথ ওয়াজ ফুল অফ ডেসপায়ার বিকজ হি ডিড নট নো হাউ টু রাইড এ হর্স, কারণ সে জানতো না কীভাবে ঘোড়ায় চড়তে হয়। দ্বিতীয় নম্বর দেখো হাউ ডিড ভোলেনাথ গেট আপ অন দ্য হর্স, ভোলানাথ কীভাবে ঘোড়ার উপর উঠেছিল বা চেপেছিল। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো, দেখো ভোলানাথ গোট আপ গ্ল্যামলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ। এবার 3 নম্বর দেখো হোয়েন ডিড ভোলানাথ শাউট ইন ফিয়ার, অর্থাৎ ভোলানাথ কেন চিৎকার করেছিল ভয়ের সাথে। তো উত্তরটা আমরা কখন চিৎকার করেছিল ভয়ের সাথে। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো, দেখো হোয়েন দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, যখন ঘোড়াটা সোজাসুজি যাচ্ছিল কোথায়, এনিমি ক্যাম্পের দিকে। ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার, ভোলেনাথ চিৎকার করেছিল ভয়ের সাথে। এরপরে সি নাম্বার এগুলো দেখো, ফাইন্ড আউট এ ওয়ার্ড দ্যাট মিনস দ্য ফ্লোয়িং ফ্রম দ্য গিভেন প্যাসেজ, তো এটা দ্য ফিলিং অফ হ্যাভিং লস্ট অল হোপ, এটা হয়ে যাবে ডিসপায়ার। ডেসপায়ার মানে হচ্ছে হতাশা। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, ডু এ ডিরেক্টেড, এরগুলো দেখো সার্কেল দ্য কাউন্টেবল নাউন, তো কাউন্টেবল নাউন হয়ে যাবে এখানে বুক। এরপরে বিয়েরগুলো দেখো আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা হয়ে যাবে এখানে নলেজ। এবং সি নাম্বারে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব, তো দেখো এখানে লাস্ট নাইট দেওয়া রয়েছে, মানে এটা হবে পাস্ট টেন্স, তাহলে হি ডিড ইজ ওয়ার্ক সিন্স লাস্ট নাইট। এরপরে ডি নাম্বারে দেখো এখানে কালেক্টিভ নাউন বসাতে বলা হচ্ছে, শিপ থাকলে কি হয়, ফ্লোক হয়, তাহলে ফ্লোক অফ শিপ ওয়াজ রানিং থ্রু দ্য ফিল্ড।